হ্যালো। এখন আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমরা এখন আছি স্বপ্নময়ী কলা ভবনে। এটা হচ্ছে মৃন্ময়ীর এটা প্রোডাকশান হাউস। এখানে আমাদের আজকে শর্ট ফিল্ম হয়েছে শাবনামে শয়তানি আয়না, যেখানে হচ্ছে গল্প এবং পরিচালনায় ছিল শ্যামলী সরকেল, অভিনয় ছিল শ্যামলী সরকেল, মৃন্ময়ী, সুপর্ণা, উপাসক, ময়ূরব, সৃষ্টি আমার বোন, আর ক্যামেরা আর হচ্ছে এডিটে আমি ছিলাম। অ্যাসিস্ট্যান্ট ডিরেকশানে ছিলেন আমার হচ্ছে আরেকটা হচ্ছে সিস্টারের মতোই হয়, হ্যাঁ, ওর নামও হচ্ছে হেরিম সর্দার। আর হ্যাঁ, আর স্লো নেট কানেকশন। আর ক্রিয়েটিভ টিম মেম্বারের মধ্যে ছিলেন রাই, মৃন্ময়ী, সৃষ্টি, ওরা সবাই ছিলেন। তো আজকে আসুন আমরা প্রথমেই শ্যামলীর কাছে যাই, আমাদের ডিরেক্টর। আচ্ছা শ্যামলী, একটুখানি আসো। তোমার ওই যে রাসনি ফিল্ম প্রোডাকশানের ফার্স্ট হরর ফিল্ম শুটিং হলো আজকে, শাবনামের শয়তানি আয়না হরর ফিল্ম, সেই ব্যাপারে কিছু বলো। আমার অনেক দিনের হাই, মাই নেম ইজ শ্যামলী সরকেল। আমার একটা অনেক দিনের ইচ্ছে ছিল, এটা আমার হাউসেরই কাজ, রাজনি, হাউসের নাম রাজনি। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি একটা হরর ফিল্ম করব। সেটা আমার এক বন্ধুকেও বলেছিলাম, কিন্তু সে আমার এটাতে করেনি। তো সেই জন্য আমি ঠিক করলাম যে আমি নিজে নিজে করব। তো আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, ফিল্মটা অবশ্যই দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আর কি বলবো, দেখুন, আপনারা জিনিসটা দেখুন। আশা করি খুব ভালো কাজ হবে। খুব ভালো অভিনয় করেছে শ্যামলী, এছাড়া উপাসক ছিল, মৃন্ময়ী ছিল, সুপর্ণা ছিল, ময়ূরব ছিল, হ্যাঁ, সৃষ্টি ছিল। তো এক এক করে আমরা সবাইকেই ডাকছি। সৃষ্টি, একটু আয়। সৃষ্টি বল, তো অ্যাক্টিং করলি এখানে হ্যাঁ, ফার্স্ট টাইম হচ্ছে এই ফিল্ম প্রোডাকশন, রাজনি ফিল্ম প্রোডাকশন, যেখানে আমাদের সাপোর্টেড করেছিল স্বপ্নময়ী আর ড্রিম হোম। তুই বল কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে এখানে কাজ করে, আর সবাই খুব ফ্রেন্ডলি, আর কখন কোনো কিছু প্রবলেম হয়নি আমার খুব ভালো লেগেছে এখানে কাজ করে। তা তোর ক্যারেক্টারটা কেমন ছিল? ভীষণ ভালো ছিল, ইভেন এক্সপ্রেশনটা খুব বেশি ম্যাটার করছিল ক্যারেক্টারে। ডায়লগ হয়তো কমই ছিল, কিন্তু এক্সপ্রেশনটা মাস্ট ইম্পর্টেন্ট ছিল আমার এই যে ক্যারেক্টারটা ছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এক এক করে আমরা সবার কাছেই আমরা যাব। সবাই এখন আমাদের একটি চা বিরতি হচ্ছে। মৃন্ময়ী সবাইকে খুব সুন্দর আতিথেয়তা করেছেন, ওই জন্য খুব হেল্পফুল ছিল মৃন্ময়ী। তো কোনো অসুবিধা হয়নি। তো সুপর্ণা, কেমন লাগলো বলো? হ্যাঁ, বলো বলো। হ্যালো, আমি সুপর্ণা। আমি অয়নদার সঙ্গে তো আগে কাজ করেছি, কিন্তু শ্যামলীর সঙ্গে শ্যামলীর ডিরেকশনে আজকে প্রথম কাজ করলাম। ফিল্মটা খুব ভালো ছিল। এটা যেহেতু হরর ফিল্ম, তো আমি এমনিতেই খুব ইন্টারেস্টেড ছিলাম হরর ফিল্ম করার জন্য। তো হরর ফিল্ম দেখতে আমি ভালোবাসি। আশা করি আমার মতো অনেক দর্শকই, ক্যামেরার উপরে যারা রয়েছেন তারাও ভালোবাসেন। তো সেই হিসাবে বলছি, ফিল্মটা করে তো একটা অন্যরকম অভিজ্ঞতা হলো, কারণ আমি অন্যরকম হরর ফিল্ম করেছি, এই টাইপের হরর ফিল্ম করিনি। খুব ভালো একটা অভিজ্ঞতা হলো। আশা করি আপনারা যদি দেখেন আপনাদেরও ভালো লাগবে। থ্যাংক ইউ। মৃন্ময়ী খুব, এখন মৃন্ময়ীকে আমি নেব, চা দিচ্ছিল। হ্যাঁ বলো। থেকে তো পরিশ্রম হচ্ছে, তাই সবাইকে। হ্যাঁ, এবার বলো। যাই হোক, এতক্ষণ আমাদের শ্যামলীর ডিরেকশনে ওর গল্প গল্প এবং ওর প্রোডাকশনের নামটা হচ্ছে রাসনি ফিল্ম প্রোডাকশন। রাসনি ফিল্ম প্রোডাকশন। ওর সাথে এই আজকেই প্রথম কাজ করা। ওকে আমি চিনতাম আগে থেকে, কিন্তু ওর প্রোডাকশন হাতে আজকেই নতুন কাজ করা। যাই হোক, খুব ভালো লেগেছে। গল্পটাও বেশ সুন্দর ছিল, একটা বেশ ভয়, ভীতি সব কিছু মিলিয়ে গল্পটা হলো। তোমার ক্যারেক্টারটা কেমন লাগে? ক্যারেক্টারটা খুব ভালো লেগেছে। এই ক্যারেক্টার, এরকম ধরনের ক্যারেক্টার আমি আগে করিনি। অয়নের সাথে যখন দেখা হলো, অয়নের সাথে একটু একটু করে হরর মুভি করছি। যাই হোক, এটা পুরোটাই আলাদা, গল্পটা, ক্যারেক্টারটা
আর যেখানে আমাদের অয়ন রয়েছে সঙ্গে, সেইখানে তো কিছু বলার নেই। যেখানে আমাদের সাথে মিনময়ী রয়েছে সেখানে তো আমার কোনো চিন্তাই নেই, ভালো কাজ হবে। মিনময়ী আছে, অনেক থ্যাংক ইউ আবার বলবো। স্বপ্নময়ী কলা কিন্তু অনেক এগিয়ে যায়। যে পৌঁছে দেবে, যার মাধ্যমে আমরা দেখাতে পারবো আমরা কি কর্ম করেছি, সেটার জন্য তো অয়ন একমাত্র আমাদের কি বলবো হাতিয়ার। তা সেই হাতিয়ারের হাত ধরে আপনারা দেখুন যে আমরা যে গল্পটা নিয়ে কাজ করলাম আজকে কেমন লেগেছে।